বন্ধুরা রিউজ কন্টেন্টের কারণে কিন্তু আপনাদের অনেকেরই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছে। আপনারা অনেকেই কি করেছেন, বেশি ভিউজ পাওয়ার লোভে অন্য ক্রিয়েটরদের ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন, অথবা অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে আপনারা কখনোই অন্য কোনো ক্রিয়েটরের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেননি। আপনি নিজেই অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ইউটিউবে ভিডিও তৈরি করে সেই ভিডিওটাই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, কিন্তু তারপর আপনার ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছে। আর বন্ধুরা, আপনার ক্ষেত্রে যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি পুনরায় আবার আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটাকে মাত্র 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আসবেন। তো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু চলে গিয়েছে রিউজ কন্টেন্টের কারণে। এখন আমরা যদি এটাকে আপিল করতে চাই বা এই মনিটাইজেশনটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কাছে টোটাল দুইটা রাস্তা রয়েছে। দুইটা সিস্টেমে কিন্তু আমরা আপিল করতে পারবো। প্রথম সিস্টেম ভিডিও আপিলের মাধ্যমে, এবং দ্বিতীয় সিস্টেম হচ্ছে নর্মালভাবে আমরা যে সিস্টেমে আপিল করে থাকি ঠিক সেই সিস্টেম। তো আজকের এই ভিডিওতে আমরা 2 নম্বর সিস্টেমটা দেখব না, আজকের এই ভিডিওতে আমরা 1 নম্বর সিস্টেম দেখব যে কীভাবে ভিডিও আপিলের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা স্টার্ট আপিল অপশন দেখতে পাচ্ছেন, এর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তার আগে ইউটিউব আমাদেরকে কিন্তু কিছু মেসেজ দিয়েছে, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। বন্ধুরা, এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন ইউটিউব আমাদেরকে ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে ইউটিউব টিম যদি ভুল করে আপনার ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন বা আপিল করতে পারবেন। আর 14 দিনের মধ্যে কিন্তু ইউটিউব টিম আপনাকে এটার একটা ফিডব্যাক দিয়ে দিবে। তবে বন্ধুরা, এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে যখন রিউজ কন্টেন্ট চলে আসবে, আসার পরে কোনো ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু এই আপিলটার কোনো কাজেরই হবে না, জাস্ট শুধু আপিল করে দিবেন, কিন্তু এটা কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাকে কোনো ভিডিও ডিলিট করলে চলবে না। তো এখন আমরা কীভাবে আপিল করতে হয় সেগুলো দেখব। তো আপিল করার জন্য স্টার্ট আপিল অপশনে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টার্ট আপিল অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন ইউটিউব টিম বা ইউটিউব আমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে যে কীভাবে আমাদেরকে ভিডিও সিস্টেমে আপিল করতে হবে বা কীভাবে আমরা ভিডিও মেক করে ভিডিও সিস্টেমে আপিল করব। তো এখানে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু টোটাল 4টা অপশন রয়েছে। প্রথমে 1 নম্বরে এখানে ইউটিউব আমাদেরকে বলতেছে ফিল্ম ইউর ভিডিও ইন এ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে ভিডিওটা ইউটিউবে আপলোড করব সেই ভিডিওটা অবশ্যই ইউটিউব টিম যাতে বোঝে এই ল্যাঙ্গুয়েজে তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে, আমরা যে বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষাটা ইউটিউব টিম বুঝবে কিনা বা এটা সাপোর্ট করবে কিনা। অবশ্যই বন্ধুরা, বাংলা ভাষায় ভিডিও তৈরি করলে কিন্তু ইউটিউব টিম সেটা বুঝবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই ভিডিওতে কিন্তু আপনারা সাবটাইটেল হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। তো এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন। তো এটা হচ্ছে 1 নম্বর বিষয়। তারপরে 2 নম্বর যে জিনিসটা ইউটিউব বলতেছে কিপ ইউর ভিডিও আন্ডার 5 মিনিট, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করে আপলোড করবেন সেটা কিন্তু অবশ্যই 5 মিনিটের হতে হবে, 5 মিনিটের বেশি হলে হবে না। তবে আপনারা অবশ্যই 3 থেকে 3.5 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 4 মিনিটের মধ্যেই আপনাদের ভিডিওটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 3 নম্বরে ইউটিউব আমাদেরকে বলতেছে শো অর মেনশন ইউর চ্যানেল ইউআরএল 30 সেকেন্ড। ইউটিউব এখানে আমাদেরকে বলতেছে আমরা যে ভিডিওটা মেক করব এই ভিডিওটার শুরুর 30 সেকেন্ড, যেটা এই 30 সেকেন্ডের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল যে ইউআরএলটা রয়েছে সেটাকে শো করাতে হবে। এটা হচ্ছে 3 নম্বর বিষয়, এটা কিন্তু আপনাকে অবশ্যই করাতেই হবে, নাহলে কিন্তু আপনার যে আপিলটা এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তারপরে 4 নম্বরে বলতেছে মেনশন রিভিউয়ার্স ফিডব্যাক অ্যান্ড টেল আস হোয়াই ইটস এ মিস্টেক, অর্থাৎ ইউটিউব আপনাকে বলতেছে যে আপনার কেন মনে হচ্ছে যে ইউটিউবে এটা ভুল করেছে বা ইউটিউবের মিস্টেক হয়েছে, আপনি সেটা বিস্তারিত বলুন, মানে কী কারণে মিস্টেক হয়েছে এটা আপনাকে উল্লেখ করতে হবে। তো তারপরে এখানে আরও কয়েকটা টপিক রয়েছে। এখন এখানে ইউটিউব আমাদেরকে বলতেছে যে আপনার পুরো যে চ্যানেল, এই চ্যানেলের টপিকটা কী বিষয়ে, শুধু একটা ভিডিও না, আপনার পুরো চ্যানেলের যে টপিক, যেমন আমার চ্যানেলটা হচ্ছে টেক ক্যাটাগরি, এটা কিন্তু টেক চ্যানেল, তো আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনাকে উল্লেখ করতে হবে। তো এটা আপনাকে করতে হবে। তারপরে এখানে আমাদেরকে ইউটিউব বলতেছে যে আপনি কীভাবে ভিডিও তৈরি করেন এবং কীভাবে ভিডিওগুলোকে এডিট করেন, ভিডিওগুলোকে তৈরি করেন, এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে, ইউটিউব টিমের কাছে শেয়ার করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবারদের কাছে কিন্তু সেটা বোঝাতে হবে যে আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি বা কষ্ট করে ভিডিও মেক করে থাকি, আমাদের যে স্টুডিও সেটআপগুলো রয়েছে এগুলো কিন্তু তাদেরকে দেখাতে হবে।
তো তারপর আরও বেশ কয়েকটি স্টেপ রয়েছে, এগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো যাই হোক, এখন পরিশেষে একদম শেষে আপনারা যে কাজটি করবেন, ইউটিউব টিমের কাছে একটা রিকোয়েস্ট করবেন। অর্থাৎ এই যে ভিডিও আপনাদেরকে যে 4টা টপিকের কথা বললাম, এগুলো কিন্তু আপনাদেরকে পালন করতেই হবে। তারপর একদম এন্ডিংয়ে আপনারা ইউটিউব টিমের কাছে রিকোয়েস্ট করবেন যে ইউটিউব টিম, আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আমি অন্যের ভিডিও আপলোড করি না, অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও তৈরি করতেছি, কিন্তু আমার চ্যানেলের ইউজ কন্টেন্ট চলে এসেছে। তো আপনারা প্লিজ এটাকে অতি দ্রুত সলভ করে আমার চ্যানেলের মনিটাইজেশনটাকে ফিরিয়ে দিন। তো এরকমভাবে কিন্তু আপনারা একটা দরখাস্ত বা একটা ভিডিও আপনারা ইউটিউব টিমের কাছে দিবেন। তো বাস তৈরি হয়ে গেল আপনার ভিডিও, এবং ভিডিওটি তৈরি হওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওকে আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার এই ভিডিওটাকে আপলোড করবেন। তো বন্ধুরা দেখুন, এই ভিডিও কিন্তু আপলোড সেম টু সেম নর্মাল ভিডিওর মতনই হবে। তবে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যখন ভিডিওটাকে আপলোড করবেন তখন টাইটেলে লিখবেন আপিল ভিডিও। জাস্ট এই কাজটা আপনাকে করতে হবে। তারপরে আপনি ভিডিওটাকে আপলোড করবেন, এবং আপলোড করার সময় অবশ্যই ভিডিওটাকে আনলিস্টেড মোডে আপলোড করে দিবেন। বাস আপলোড হয়ে গেলে যে ভিডিওর ইউআরএলটা রয়েছে সেটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অপশনে, এবং এখানে গিয়ে যে ইউআরএল অপশন রয়েছে এখানে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। বাস তাহলে কিন্তু আপনার যে আপিলটা এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের যে আপিলটা এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন ইউটিউব টিম আমাদের পুরো চ্যানেলটাকে রিভিউ করবে, রিভিউ করে দেখে কিন্তু তাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন দিয়ে দিবে, আর যদি ভালো না মনে হয় তাহলে কিন্তু বাতিল করে দিবে। পরবর্তীতে 2 নম্বর যে স্টেপ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আবার রিঅ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, এটাই হচ্ছে ভিডিও আপিল সিস্টেম। তো অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপিল করার আগে এবং আপিল করার পরে যতক্ষণ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা ফিরে না আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার চ্যানেলের কোনো ভিডিওকে ডিলিট করতে পারবেন না। যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনার যে আপিলটা সেটাকে আর গ্রহণ করা হবে না, এটাকে কিন্তু বাতিল করে দিবে। অর্থাৎ স্টেপ 1 যেটা, এটাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো আপনাকে পরবর্তীতে আবার স্টেপ 2 জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে দিলাম এটাই কিন্তু হচ্ছে ভিডিও আপিল সিস্টেমের খুব সুন্দর একটা সিস্টেম বা সুন্দর একটা নিয়ম। তো আপনারা যদি এই সিস্টেমে আপিল করেন, আশা করি 24 ঘন্টার মধ্যে আপনার যে ইউটিউব চ্যানেল এটার মনিটাইজেশনটাকে আপনি ফিরিয়ে পাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন।